সিরিজ জয়ের মিশনে খেলতে নেমেছিল বাংলাদেশ, তবে কি নাজেহাল অবস্থা। উল্টো পাকিস্তানের কাছে হেরে বেকায়দায় পড়ল বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী মিরাজের উইকেট তোলা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্কের রেশ কাটিয়ে বাংলাদেশ আর জয়ের দেখা পেল না। উল্টো অসহায় আত্মসমর্পণ করলো টাইগাররা, যেমনটা গত ম্যাচে করেছিল পাকিস্তান। শুরুতে 274 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সে সময় ব্যাটিং করতে এসে প্রথমেই হোঁচট খায় টাইগাররা। মাত্র দলীয় 13 রানের মাথায় আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ তুলে দিয়ে মাত্র 1 রান করে আউট হয়ে যান এই ওপেনার। অথচ গেল ম্যাচে ব্যাট হাতে তামিম ছিলেন সবার সেরা, অথচ এই ম্যাচে তিনি তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না। তামিমের পরপর বিদায় নেন সাইফ হাসান। গেল ম্যাচে সাইফ পুরো দমে ফ্লপ ছিলেন। এই ম্যাচেও সাইফ আহামরি কিছু করে দেখাতে পারলেন না। 12 বল মোকাবেলা করে 12 রান নিয়েছেন, হাঁকিয়েছেন 2টি 4। মোহাম্মদ ওয়াসিমের বলে ক্যাচ তুলে দিয়ে সাইফও চলে যান প্যাভিলিয়নে। আপদ এখানেই কেটে যায়নি। এর ঠিক 2 রান পর আবারও উইকেটের পতন। এবার আউট হলেন নাজমুল হোসেন শান্ত, তাও কিনা ডাক। কোনো রানই করতে পারেননি তিনি। আগের ম্যাচে 2 সেরা ব্যাটার, এই ম্যাচে হলেন ফ্লপ। এই যখন দলের অবস্থা, তখন দলের হাল ধরেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। দুইজনে মিলে 58 রানের জুটি করেন। এই জুটির উপর ভর করে বাংলাদেশ কিছুটা নির্ভর হয়। ওদিকে অবশ্য বৃষ্টির কারণে খেলা বেশ কিছু সময় বন্ধ থাকে। একটা পর্যায়ে মনে হচ্ছিল এই বুঝি খেলা বাতিলের দিকে যাবে, তবে ঠিক তখনই বৃষ্টি থেমে গেল। মাঠ পরিষ্কারের পর অপেক্ষা আর কত ওভার টাইগারদের হাতে আছে এবং রানের টার্গেট কত হবে। এরপরে জানা গেল 32 ওভারে 243 রানের টার্গেট। এই টার্গেট নিয়েই খেলতে নামে টাইগাররা। ওদিকে আবার লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয় দুজনে মিলে দুর্দান্ত জুটি করে দলকে যখন জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আউট হয়ে যান লিটন। 33 বল মোকাবেলা করে 41 রান করেন এই উইকেট রক্ষক ব্যাটার। হাঁকান 4টি 4 এবং 2টি ছক্কা। এলবিডব্লিউর ফাঁদে পড়ে এই ব্যাটারকে মাঠ ছাড়তে হয়। মাত্র 9 রানের জন্য মিস করলেন হাফ সেঞ্চুরি। তার থেকেও বড় কথা যে এই ব্যাটিং স্টাইল চালিয়ে তিনি রান করে যাচ্ছিলেন, তাতে জয়ের কাছে যেতে বেশি সময় লাগতো না। তবে তার আগেই আউট হয়ে যান লিটন। লিটন আউট হবার পরে মাঠে নামেন আফিফ হোসেন ধ্রুব। তবে আফিফ দীর্ঘ সময় পর জাতীয় দলে এসে ভালো পারফরমেন্স দেখাতে পারলেন না। তিনিও দ্রুত গতির সাথে আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।